আমর ইবনে আস বললেন, ভাইরা আমার, আপনারা কি জানেন না খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর একটা সামান্য অপরাধ ওনার পক্ষে সম্ভব নয়। আর ওনার আমলে অপরাধ মানুষ তো দূরে থাকুক, একটা বাঘ পর্যন্ত হরিণকে আক্রমণ করে না। একই ঘাটে পানি খায় জংলার বাঘ এবং হরিণ। হযরতে ওমরের ভয়ে। কাজে আপনারা জানেন না হযরতে ওমর কত কঠোর মানুষ। সুবহানাল্লাহ। নিজেও কোনো অপরাধ করে না। কবি বলেছেন, কাশ কেমা দর না যা দে মরমরায়ে মরাবার শেরে গর্দাগান দার সেরায়ে মরাবার শেরে গর্দাগান দার সেরা। হযরত ওমর রাতের আধারে সিজদায় পড়ে কাঁদতেন আর বলতেন, আমার মা যদি ছোটকালে আমারে জংলার বাঘের কাছে ছেড়ে দিত, আর আমি ওমরকে জংলার বাঘ চিবায়া চিবায়া খেত, আমি ওমরের কোনো আফসোস থাকতো না। আজকে যেই টেনশন আমি ওমরের, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। না জানি আল্লাহর কাছে কি জবাব দেব আমি ওমর, না জানি আসামি হয়ে যাই, পরকালে না জানি ধরা পড়ে যাই। এই জন্য হযরত ওমর কাঁদতেন আর বলতেন, আমার মা যদি জংলার বাজে ছেড়ে দিত ছোটকালে, তাহলে আমি ওমর হয়তো বেঁচে যেতাম। আল্লাহু আকবার। এত ভয় পাইতেন হযরত ওমর। হযরত হুযায়ফা আল ইয়ামানি বলেন, সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা আল ইয়ামানি বলেন, হযরত ওমর খালি বারবার আমার কাছে আসেন, বারবার আমার কাছে আসেন। কি ভয় কাকে বলে ভাই? হযরত হুযায়ফা বললেন, কি ব্যাপার খলিফাতুল মুসলিমিন আপনি? তাড়াতাড়ি করে ওনাকে বসার ব্যবস্থা করলেন, আপনি আমার ঘরে বসেন। সুন্দর করে বসার ব্যবস্থা করলেন। খলিফাতুল মুসলিমিন বলল, ভাই হুযায়ফা, একটা বিশেষ কারণে আমি আপনার দরবারে। হুযায়ফা বললেন, খলিফাতুল মুসলিমিন আপনি আমার কাছে কেন এসেছেন, সত্য করে বলেন। হযরত ওমর বলল, ও ভাই হুযায়ফা, আমার নবী পাকের একটা গোপন বিষয় কেউ জানে না, এমন গোপন কিছু খবর আমার রাসূলুল্লাহ আপনার কাছে প্রকাশ করে দিয়েছেন, এটা মদিনার আর কারো কাছে নাই। সুবহানাল্লাহ। আপনি হলেন আমার হুজুরের সবচেয়ে বড় আমানতদার একজন সাহাবী হযরত হুযায়ফা, তো আপনি কি জানতে চান? হযরত ওমর বলল, ও ভাই, আল্লাহর হাবিবে পাক এই মদিনায় কিছু মুনাফিকের লিস্টি লিখে দিয়েছেন। ও ভাই হুযায়ফা, এই খবরটা আমি ওমরের কাছে নাই, এই খবরটা হযরত ওসমানের কাছে নাই, এই খবরটা আমার নবী আলীর কাছে দেয় নাই, এই খবরটা শুধু আপনি ছাড়া আর কারো কাছে নাই। হযরত হুযায়ফা বললেন, খলিফাতুল মুসলিমিন আপনি কি জানবার চান? হযরত ওমর বলল, ভাই আপনি দেখেন তো মুনাফিকের তালিকায় আমি ওমরের নামটা আছে কি নাই। আল্লাহ বলেন, ওই মানুষটি সফল যে তাসকিয়া নফস অর্জন করলো, আত্মশুদ্ধি যে অর্জন করলো, সে সফলতা লাভ করলো। আর যে সফলতা লাভ করলো তার ঠিকানা হলো জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। এখন এই সফলতা কোন জায়গায়? তাসকিয়া নফস অর্জনের ঠিকানা কোন জায়গায়? তাসকিয়া নফস কোন জায়গায় অর্জন করা যায়? ভাইরা আমার, শরীয়তের ইলম শিক্ষা গ্রহণ করার জন্য মাদ্রাসা, স্কুল বলি আর ভার্সিটি বলি আর কলেজ বলি, আত্মশুদ্ধি অর্জন করার জন্য যেখানে সেখানে আত্মশুদ্ধি অর্জন করার ঠিকানা পাওয়া যায় না। ভাইরা আমার, আত্মশুদ্ধি অর্জন করার জন্য যেই জায়গাগুলো দরকার, যেই জায়গায় যেতে হয়, ওটি হলো আউলিয়া কেরামদের দরবার। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে পাওয়ার জন্য যারা আল্লাহর মাহবুব, যারা আল্লাহর পেয়ারা, যারা সিদ্দিক, যারা সালেহ, যারা আল্লাহওয়ালা, তাদের দ্বারস্থ হয়ে যাও, তাদের সঙ্গে সঙ্গী হয়ে যাও আত্মশুদ্ধি অর্জন করার জন্য। কারণ মানুষের জীবনে দুই ধরনের ইলম দরকার। আল ইলমু ইলমান। আল্লামা ইমাম গাজ্জালী রাহিমাহুল বারী ইহইয়াউল উলুমুদ্দীন লিখেছেন, আল ইলমু ইলমান। ইলমটা হলো দুই প্রকার। একটি ইলম হলো ইলমে শরীয়ত, আর একটি ইলম হলো ইলমে তাসাউফ। ভাইরা আমার, এই তাসাউফ শিক্ষা গ্রহণ করার জন্য এই তাসকিয়া নফস, তার আরেক নাম হলো তাসকিয়া নফস, এটা শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহর মাহবুবদের দরবারে যেতে হয়।
একজন মানুষের পরিপূর্ণতার জন্য দুই প্রকারের এলেমই দরকার। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম মালিক বলেছেন, মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাসান্দাকা ওয়া মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়া ফাকাদ তাফাসসাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাকাম্মালা আয় তাহাক্কাকা। যে মানুষটি তরিকত মানলো, শরীয়ত মানলো না, নামাজ নাই, রোজা নাই, শুধু তরিকতের কথা বলে, মারেফাতের কথা বলে, শরীয়তের ধারদারি নাই, ইমাম মালিক রাহিমাহুল বারি উনি লিখেছেন এই মানুষটি দিন থেকে বের হয়ে গেছে, সে ধর্ম থেকে হয়ে গেছে। আর যে মানুষটি শরীয়ত মানলো, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আর ফিকির, মগর তরিকত নাই, পীর মানে না, বুজুর্গ মানে না। আমাদের সমাজে এমন আলেম ওলামা আছে কি নাই? বহু আলেম আছে যারা পীর মানে না, যারা বুজুর্গ মানে না, যারা মুর্শিদ মানে না। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি বলেছেন, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়া ফাকাদ তাফাসসাকা। যেই মানুষটি শরীয়ত মানলো, তরিকত মানে না, পীর মানে না, মুর্শিদ মানে না, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন এই মানুষটি ফাসিক হয়ে গেছে। তাহলে একদল হয়ে গেল জিন্দিক, আর একদল হয়ে গেল ফাসিক। তাহলে ভালোকে, খাঁটিকে, আসলকে ইমাম মালিক তার কথাটা বলে দিলেন, ওয়ামান জামাআ বাইনাত তাফাক্কুহি ওয়াত তাসাউফি ফাকাদ তাকাম্মালা আয় তাহাক্কাকা। যে শরীয়ত মানলো এবং তরিকত মানলো, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন এই মানুষটি হয়ে গেছে খাঁটি আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। তার সাথে মালিকের সম্পর্কটা এমন হয়ে যায়। সহিহ সুনান ইবনে মাজাহ আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা আশা আকবার মাত্র আল্লাহ আকসামা আলাল্লাহ লা বাদরাহু রাওয়াহু ইবনে মাজাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। জবানটা খুলে আওয়াজ করে বলে আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীদের বললেন, ও সাহাবীরা, আল্লাহর এমন অনেক মাহবুব বান্দা আছেন, এমন অনেক পেয়ারা বান্দা আছেন যাদের সাথে আল্লাহর সম্পর্কটা এত গভীর, যাদের সাথে আল্লাহর সম্পর্কটা এত ভালো হয়ে যায়। এই মানুষগুলো যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, রব তাআলা সঙ্গে সঙ্গে তাদেরকে তা দিয়া দেয়। সুবহানাল্লাহ। এজন্য কবি সম্রাট বলেছেন, जो तू मेरा तू सब मेरा, पलक मेरा जमीन मेरी, जो तू मेरा तो सब मेरा, पलक मेरा जमीन मेरी, अगर जब तू नहीं मेरा तो कुछ भी शै नहीं मेरी। ও আল্লাহর বান্দা, তুমি যদি মাওলার হয়ে যাও, আকাশ বলো আর জমিন বলো, আল্লাহ পাক সব তোমার অধীন বানিয়ে দিবেন। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তখন খলিফাতুল মুসলিমিন, মিশরটা মুসলমানদের গভর্নর, মিশরটা মুসলমানদের করায়ত্তলে সে গেল একজন গভর্নরের প্রয়োজন। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুকে মিশরের গভর্নর বানিয়ে দেওয়া হলো। হযরত আমর ইবনে আস মিশরের গভর্নর দায়িত্ব পালন করতেছি, হঠাৎ করে প্রচন্ড গরমে মিশরের নীল নদের পানি শুকিয়ে যায়। সমস্ত লোকেরা বলল, ও গভর্নর সাহেব, আমাদের নিয়ম হলো পানি যখন শুকিয়ে যায়, আমরা তখন একজন ইয়ং বয়সের যুবতী রমণীকে আমরা নতুন কাপড় পরিধান করে, গহনা গাটি দিয়া সাজায়া নীল নদের মাঝখানে জবাই করে, তার রক্ত দিয়া যখন নীল নদের পানিতে যখন লাগে, নীল নদের মাটিতে যখন ফেলে দেওয়া হয় আর হুলি খেলা খেলানো হয়, তখন এই নীল নদের পানিতে জোয়ার এসে যায়। কাজে আপনি একজন মহিলা নির্বাচন করেন এবং সবচেয়ে সুন্দরী যিনি, তাকে সুন্দর কাপড় পরিধান করে, গহনা গাটি সাজায় নীল নদের মাঝখানে জবাই করে দেন। হযরত আমর ইবনে আস বললেন, না না, আল্লাহর হাবিবে পাকের হাদিস শরীফে আছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اكبر الكبائر الشرك بالله وقتل النفس الى اخر الحديث رواه البخاري او كما قال عليه السلام। জবান খুলে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো মানুষ হত্যা করা, শিরক করা, তারপরে মানুষ হত্যা করা। কাজে আমার মতো একজন মানুষ নবীর সাহাবী হয়ে
একজন ইয়ং বয়সের যুবতী রমণী, যে মহিলাটিকে রাখা হবে বাসর ঘরে স্বামীর সাথে রাত্রি যাপন করার জন্য, আর আমরা তাকে নববধূর মতো সাজায়া নীল নদের পানিতে জবাই করে দিব না, এটা হয় না। সমস্ত লোকেরা বলল, নীল নদের পানি যদি না থাকে সারা মিশরবাসী পানির অভাবে মানুষ না খায় মারা যাবে, ফসল ফলাদি সব নষ্ট হয়ে যাবে, আমাদের গরু ছাগল ভেড়া উট দুম্বা যা আছে সব কিছুই তো মরে যাবে। কাজী গভর্নর, আপনি তাড়াতাড়ি করে মিশরের নীল নদীর পানির ব্যবস্থা করে দেন। হযরত আমর ইবনে আস বললেন, ভাইরা আমার এটা সম্ভব নয়। নবীর একজন সাহাবী হইয়া আমি এই হত্যাকাণ্ড এটা আমার পক্ষে সম্ভব নয়। তবে হ্যাঁ, আপনারা যখন বলেছেন, আপনারা কি জানেন না আল আন খলিফাতুল মুসলিমিন হুয়া ওমর, যেরকম সুবহানাল্লাহ, খলিফাতুল মুসলিমিন তো হযরত ওমর, হযরত ওমরের মতো লোক এখন খলিফা, যে মানুষটির ভয়ে শয়তান রাস্তা দেয়া যায় না। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফের আছে, হাবিবে কিবরিয়া হযরত ওমর আসতেছে, হুজুর ওমর দিকে তাকিয়ে আছেন, ডাইনে বামে তাকে হুজুর মুস্কি মুস্কি হাসতেছেন, যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু কাছাকাছি হয়ে গেলেন, যেই মাত্র কাছাকাছি হলো হাবিবে কিবরিয়ার মুস্কি হাসি দেখে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দেখে বারবার হাসতেছেন, হুজুর নিশ্চয়ই একটা কিছু হয়েছে। হুজুর কয় না, ওমর এমনি কয় না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দেখে হাসলেন ইয়া রাসূলুল্লাহ। হাবিবে কিবরিয়া বললেন, ওমর এইজন্য হাসলাম, আমি দেখছি তুমি এই পথ দিয়ে আসতেছি না, আর এই দিক দিয়ে শয়তান এই দিকটা ক্রস করা যাবে, যেই মাত্র দেখছে এই রাস্তা ওমর, শয়তান এমন দৌড় মেরেছে এই রাস্তার ধারে কাছে নাই। জোরে কর না সুবহানাল্লাহ। এই হলো হযরত ওমর, জোরে কর সুবহানাল্লাহ। আমর ইবনে আস বললেন, ভাইরা আমার, আপনারা কি জানেন না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, একটা সামান্য অপরাধ ওনার পক্ষে সম্ভব নয়, আর ওনার আমলে অপরাধ মানুষ তো দূরে থাকুক, একটা বাঘ পর্যন্ত হরিণকে আক্রমণ করে না, একই ঘাটে পানি খায় জংলার বাঘ এবং হরিণ। হযরত ওমরের ভয়ে, কাজী আপনারা জানেন না হযরত ওমর কত কঠোর মানুষ। সুবহানাল্লাহ। নিজেও কোনো অপরাধ করে না। কবি বলেছেন, কাশ কেমা দর না যা দে মরমরায়ে মরাবার শেরে গর্দা হান্দার সেরায়ে মরাবার শেরে গর্দা হান্দার সেরা। হযরত ওমর রাতের আধারে সিজদায় পড়ে কাঁদতেন আর বলতেন, আমার মা যদি ছোটকালে আমার এই জংলার বাঘের কাছে ছেড়ে দিত, আর আমি ওমরকে জংলার বাঘ চিবায়া চিবায়া খেত, আমি ওমরের কোনো আফসোস থাকতো না। আজকে যেই টেনশন আমি ওমরের, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, না জানি আল্লাহর কাছে কি জবাব দেব আমি ওমর, না জানি আসামি হয়ে যাই, পরকালে না জানি ধরা পড়ে যাই। এজন্য হযরত ওমর কাঁদতেন আর বলতেন, আমার মা যদি জংলার বাজে ছেড়ে দিত ছোটকালে, তাহলে আমি ওমর হয়তো বেঁচে যেতাম। আল্লাহু আকবার। এত ভয় পাইতেন হযরত ওমর। হযরত হুযায়ফা আল ইয়ামানি বলেন, সুবহানাল্লাহ, হযরত হুযায়ফা আল ইয়ামানি বলেন, হযরত ওমর খালি বারবার আমার কাছে আসেন, বারবার আমার কাছে আসেন। কি ভয় কাকে বলে ভাই? হযরত হুযায়ফা বললেন, কি ব্যাপার খলিফাতুল মুসলিমিন আপনি? তাড়াতাড়ি করে ওনাকে বসার ব্যবস্থা করলেন, আপনি আমার ঘরে বসেন। সুন্দর করে বসার ব্যবস্থা করলেন। খলিফাতুল মুসলিমিন বলল, ভাই হুযায়ফা, একটা বিশেষ কারণে আমি আপনার দরবারে। হুযায়ফা বললেন, খলিফাতুল মুসলিমিন আপনি আমার কাছে কেন এসেছেন, সত্য করে বলেন। হযরত ওমর বলল, ও ভাই হুযায়ফা, আমার নবী পাকের একটা গোপন বিষয় কেউ জানে না, এমন গোপন কিছু খবর আমার রাসূলুল্লাহ আপনার কাছে প্রকাশ করে দিয়েছেন, এটা মদিনার আর কারো কাছে নাই। সুবহানাল্লাহ। আপনি হলেন আমার হুজুরের সবচেয়ে বড় আমানতদার একজন সাহাবী হযরত হুযায়ফা, তো আপনি কি জানতে চান? হযরত ওমর বলল, ও ভাই, আল্লাহর হাবিবে পাক এই মদিনায় কিছু মুনাফিকের লিস্টি লিখে দিয়েছেন। ও ভাই হুযায়ফা, এই খবরটা আমি ওমরের কাছে নাই, এই খবরটা হযরত ওসমানের কাছে নাই, এই খবরটা আমার নবী আলীর কাছে দেয় নাই, এই খবরটা শুধু আপনি ছাড়া আর কারো কাছে নাই। হযরত হুযায়ফা বললেন, খলিফাতুল মুসলিমিন আপনি কি জানবার চান? হযরত ওমর বলল, ভাই আপনি দেখেন তো মুনাফিকের তালিকায় আমি ওমরের নামটা আছে কি নাই। হযরত হুযায়ফা বললেন, খলিফা এটা বলা যাবে না। আল্লাহু আকবার।
খলিফা বললেন তুমি কি আমাকে খলিফা মানে? হ্যাঁ মানি, কিন্তু না না এটা বলা যাবে না, এটা বলা যাবে না, এটা হাবিবে কিবরিয়া বারণ করেছে, এটা বলা যাবে না। হযরত ওমর অবাক হয়ে গেলেন, হুযায়ফার কাছে বারবার তালাশ করার পর উনি বললেন না ভাই, এটা নবী পাক বারণ করেছেন, আল্লাহর কসম আমি আপনার কাছে এটা প্রকাশ করতে পারবো না। হযরত ওমর চলে যায়, আর হযরত ওমর প্রত্যেক নামাজের পর কান্দে, না জানি মুনাফিকের তালিকায় আমার নামটা আছে কিনা। আল্লাহু আকবার। ও ভাই, ভয় পাইতেন হযরত ওমর, খালি কাঁদতেছেন হযরত ওমর। দিন যায়, খানদান বহু চেষ্টা করেছেন, হযরত হুযায়ফারে বাড়িতে নিয়ে দাওয়াত করেছেন, ঘরে নিয়ে দাওয়াত করেছেন, নিঃসঙ্গে গোপনে যায় ওনার সাথে আলাপ করেছেন, খালি একটু খবরটা জানার জন্য আমার নামটা মুনাফিকের দপ্তরে আছে কি নাই। আল্লাহু আকবার। হযরত হুযায়ফা কখনো কথা বলেন না, যতই জানবার চাই কিছুই বলেন না। হযরত ওমরের মনটা খারাপ। বিদায়ের কয়েকদিন আগে হযরত ওমর, প্রচন্ড বৃষ্টি মদিনায়, ঘর অন্ধকার, ফজরের জামাতে মুসল্লি কম, তাড়াতাড়ি করে হযরত ওমর নামাজ পড়ে দৌড় মারলেন বৃষ্টি দিয়া। এই বৃষ্টিতে ভিজে ভিজে দৌড়াইয়া হযরত হুযায়ফা ইয়ামানী ঘরের দরজায় আঘাত করলেন। ভিতর থেকে বলা হলো কেউ আমিরুল মুমিনিন, বললেন আমি খলিফাতুল মুসলিমিন ওমর। সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা তাড়াতাড়ি করে দরজা খুলে দিলেন, খলিফাতুল মুসলিমিন। এই প্রচন্ড বৃষ্টি দিয়া ঘর অন্ধকার, মদিনায় কোন মানুষ ডরে আর ভয়ে ঘর থেকে বের হয় না, আপনি এই অন্ধকারে আপনি আমার ঘরের দরজায় তাড়াতাড়ি ভিতরে আসুন। হযরত ওমর ভিতরে প্রবেশ করলেন। খলিফাতুল মুসলিমিন বলতেছেন ভাই হুযায়ফা। তিনি তাড়াতাড়ি করে শরবত, বিভিন্ন খাবার আয়োজন করতে কয়, না না কোনো খাবারের প্রয়োজন নাই, আল্লাহর কসম একটি বিষয় জানার জন্য আমি আপনার কাছে এসেছি। হুযায়ফা বললেন কোন বিষয়টা? খলিফা বললেন ভাই একটু বলেন তো আমার নামটা আছে কি নাই। হুযায়ফা রাগ, আমি না বললাম আপনি একটা বিষয় বারবার আমার কাছে আসেন, আমি না বলেছেন রাসূল পাক বারণ করেছেন, এটা বলা যাবে না, খবরদার এই বিষয়ে আপনি আর কোনো কথা বলবেন না। আর জোরে বল আল্লাহু আকবার। অবাক হয়ে যায় হযরত হুযায়ফা, বললেন খবরদার, নবী পাক যে বিষয়টা বারণ করেছেন এই বিষয়টা আমি কারো কাছে প্রকাশ করব না, কারো কাছে বলা যাবে না। নবী আমাকে বারণ করেছেন, আল্লাহর হাবিব পাকের আমানত, এটা আমি আপনার কাছে কেন প্রকাশ করে, আপনি বারবার কেন জানবার চান? আমি না বলেছি বিষয়টা আপনি এই বিষয়ের কোনো কথা বলবেন না, আপনি আবার এসেছেন। হযরত ওমর কান্দে আর কয় ভাই রে ভাই, আমার মনে শান্তি নাই, লাজালি আমার নামটা মুনাফিকের দফতরে রয়ে গেছে। আল্লাহর হাবিবে পাক মদিনায় অনেক মুনাফিকের কথা বলেছেন। ও ভাই হুযায়ফা, আমার বড় ভয় লাগে, না জানি আমার নামটা দফতরে আছে কি নাই। আপনি যদি একটু আমাকে বলতেন। আল্লাহর কসম হুযায়ফা, নবীর সাথে আপনিও একসাথে, আমি একসাথে, আমরা দুইজন আল্লাহর হাবিবের দরবারের গোলাম। আপনার সাথে আমার কত বন্ধুত্ব, আপনার সাথে আমার কত সখ্যতা, এই বিষয়টা আপনি যদি আমাকে বলতেন। যতই বলে হুযায়ফা বলেন খবরদার, খলিফাতুল মুসলিমিন এটা বলা যাবে না। হযরত ওমরকে তিনি বিদায় করে দিয়া বললেন জান খলিফা মুসলিমিন, এই বিষয়টা বলা যাবে না। এবার খলিফাতুল মুসলিমিন হযরত হুযায়ফার কাছে জানবার চাইলেন, ভাই শরীরটা আমার বেশি ভালো নয়, মনটাও বেশি ভালো নয়, তবে একটা বিষয় কি আমি আপনার কাছে জানবার পারি? হুযায়ফা বললেন কোন বিষয়টা? হযরত ওমর বলল আপনি যদি খবর পান আগামীকাল হযরত ওমর নাই, সুবহানাল্লাহ, আপনি যদি খবর পান যে আগামীকাল হযরত ওমর নাই, এই পৃথিবী থেকে হযরত ওমর মারা গিয়েছেন, এই খবরটা পাওয়ার পর আল্লাহর কসম আপনি কি আমার জানাজায় যাবেন? হযরতে হুযায়ফা চোখের পানি ছেড়ে হযরতে ওমরের হাতে চুমা লাগায়া বললেন, হাবিবে কিবরিয়ার জবান থেকে শুনেছি নবী আমার বলেছেন লাউ কানা নাবিয়ুন বাদি লাকানা ওমর, আমার পরে আল্লাহ পাক যদি কাউকে নবী বানায়, ও ভাই হযরতে ওমর, হাবিবে কিবরিয়ার জবান থেকে বারবার শুনেছি নবী পাক বলেছেন আমার পরে নবী হলে সে নবী হতো হযরতে ওমর। সুবহানাল্লাহ। আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আপনি ন্যায় এবং হক এবং অন্যায় এই দুইটার ব্যাপারে আপনি অত্যন্ত কঠোর হযরত ওমর। নবী আপনাকে এর জন্য অনেক বেশি ভালোবাসতেন।
হযরতে ওমর বলল, ও ভাই আপনি বলেন আপনি আমার জানাজা যাবেন কিনা। কথাটা শোনার সঙ্গে সঙ্গে হযরত হুযায়ফার চোখে পানি এসে গেল। নবী পাকের পর আবু বকরের মতো দামি মানুষ আর নাই। হযরতে আবু বকরের পর আমরা আপনাকে পেয়েছি, আপনার মতো দামি মানুষ এই মক্কা মদিনা আরবে আর একজনও নাই। আপনি বিদায় হয়ে যাবেন, আপনি বিদায় হয়ে যাবেন। হযরতে ওমরের হাতে চুমা দিয়া হুযায়ফা আল ইয়ামানি বলতেছেন, আল্লাহর কসম খলিফাতুল মুসলিমিন, আপনি বিদায় হয়ে যাওয়ার পর আপনার জানাজায় যাব না, এটা কি হয় নাকি? খবরটা যদি শুনবার পারি হারা খলিফাতুল মুসলিমিন, খবরটা হুযায়ফার কানে লাগার সঙ্গে সঙ্গে হুযায়ফা দৌড়ায়া দৌড়ায়া বাড়ি আর ঘর পরিবার পরিজন সব ফেলে দিয়া হযরতে ওমরের জানাজায় শরীক হবে না মানে কি? আল্লাহর কসম, সবার আগে আমি হুযায়ফা আপনার জানাজায় শরীক হয়ে যাব। হযরতে ওমর হুযায়ফার জড়াইয়া ধরে কপালে চুমা লাগায়, কপালে চুমা লাগাইয়া বললেন, হুযায়ফা আর দরকার নাই, জানার দরকার নাই, বলার দরকার নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, মদিনার কামলিওয়ালা যে গোপন খবর আপনার কাছে বলে দিয়েছে মুনাফিকের নাম এবং দফতর। তবে একটা বিষয় আমি এই পর্যন্ত ফলো করেছি, আপনি যাদের জানাজাতে যান না, আমরা তলব করে দেখেছি যে মানুষের জানাজা আপনি যান না, এই মানুষের নামটা আপনার কাছে মুনাফিকের দফতরে লিখা। সুবহানাল্লাহ, জ্ঞান জ্ঞান, সুবহানাল্লাহ। আমি বুঝা ফেলাইছি আপনি যাদের জানাজা যান না, আমরা খবর নিছি এই পর্যন্ত। যার জানাজা যান তার ব্যাপারে আপনার কাছে কোনো অভিযোগ নাই। আর এই মদিনা এরই মধ্যে দিয়ে কয়েকজন মারা গিয়েছেন যাদের নামটা মুনাফিকের দফতরে আছে। আপনি যদি কোনো জানাজাতে না যান, আমি তালাশ করি ডানে বামে তাকায়া, যেই মাত্র দেখি হযরতে হুযায়ফা নাই, আমি তখনই বুঝে ফেলি এই মানুষটার নাম মুনাফিকের দফতরে আছে। কাজেই আপনি যখন আমার জানাজা যাবেন, আমার বুঝবার বাকি নাই আমার নামটা এই দফতরে নাই। আরে ভাই ভয় কাকে বলে? জোরে কর না সুবহানাল্লাহ। সামান্য নাম আছে কিনা সেই জন্য তিনি এত কাঁদা কেঁদেছেন এবং বৃষ্টিটা ভিজে বারবার হযরত হুযায়ফার কাছে গিয়েছেন। জোরে কর না সুবহানাল্লাহ। যিনি অন্যায় কখনো করেন না, অন্যায় তিনি বরদাস্ত করেন না। জোরে কর না সুবহানাল্লাহ। এই সেই হযরতে ওমর। এই ভাইয়ের আমার, যেই মানুষটি নিজের ব্যাপারে এত ভয়, এত আশঙ্কা, এত আতঙ্ক যার হৃদয়ের ভিতরে, কাজী উনি অন্যায় করে নাই, অন্যায় তিনি সয় না। হযরত আমর বিন আস বললেন, ও ভাইয়েরা আমার, আল্লাহর কসম খলিফাতুল মুসলিমিন ওমরের ব্যাপারে আপনার ধারণা নাই। ও মিশরবাসী, হযরতে ওমরের আদালতে আমি আসামি হয়ে যাব। একজন ইয়ং বয়সের যুবতী রমণীকে নির্নদে জবাই করা, এটা আমি আমর ইবনে নাসের পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। লোকেরা বললেন, তা পানির ব্যবস্থা করে দেন আপনি, আপনি তো জানেন মিশরের নীলনদের, মিশর নীলনদ হলো মিশরবাসীদের প্রাণ, কাজে আপনি তাড়াতাড়ি পানির আয়োজন করেন, পানির ব্যবস্থা করে দেন, জোয়ার আনাইয়া দেন। হযরতে আমর ইবনে আস বললেন, ঠিক আছে আমি আমর ইবনে আস, আমি খলিফাতুল মুসলিমিনকে আমি চিঠি লিখে দেই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিঠি লিখলেন। আরে আমর ইবনে আস চিঠি লিখলেন, খলিফাতুল মুসলিমিন, মিশরের নীল নদের পানি শুকাইয়া গেছে, আর নিয়ম হলো প্রতি বৎসর নাকি এভাবে বৎসরে একবার নীল নদের পানি শুকাইয়া যায়। আর 8 জন 10 জন ইয়ং বয়সের যুবতী বেছে বাছাই করা হয়, এদের মধ্যে লটারি দেওয়া হয়, একজনকে লটারির মধ্যে আনা হয়, তাকে সুন্দর করে নতুন কাপড় দুলানের মতো সাজায়া গহনাগাটি পরায়া নীল নদের পানিতে নিয়ে জবাই করে দেওয়া হয়। তার রক্ত যখন নীল নদের মাটিতে লাগে, নীল নদের পানিতে জোয়ার এসে যায়। কাজে আপনি যদি আমাকে পারমিশন দেন তাহলে আমি এটা করব, অথবা আপনি যা হুকুম করবেন আমি সেভাবে চলবো। এ ভাই হযরত আমর ইবনে আস চিঠি লিখে দিলেন, আর চিঠি নিয়ে কাসেদের মাধ্যমে দৌড়াইয়া খলিফাতুল মুসলিমিন মদিনা মুনাওয়ারায় হযরত ওমরের হাতে যখন চিঠি পৌঁছে যায়, হযরত ওমর চিঠি পড়েন আর রাগ হয়ে গেলেন। হযরত ওমর চিঠি পাইয়া রাগ হয়ে গেলেন। হযরত ওমর বললেন, নীল নদের পানি, নীল নদের এত বড় সাহস, নীল নদে ইয়ং বয়সের যুবতী রমণী তার রক্ত দিয়া যখন হুলি খেলা খেলানো হবে, পানিতে জোয়ার এনে দিবে। হযরত ওমর রাগ হয়ে গেলেন, রাগ হয়ে তিনি চিঠি লিখে দিলেন, আমি ওমর বলতেছি, সুবহানাল্লাহ, আমি ওমর বললাম, এ নীলনদ, যদি আল্লাহর হুকুম
আল্লাহর হুকুমে যদি পানি জোয়ার আসে তাহলে পানিতে জোয়ার আনায়া দিও, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি ওমর তোমাকে বললাম, আমি ওমর তোমাকে বললাম, আমি ওমরের চিঠিটা পাওয়ার সঙ্গে সঙ্গে নীল নদের পানিতে জোয়ার আনায়া দিও, মানুষের যাতে অসুবিধা না হয়। হযরত ওমর চিঠি লিখে দে। হুজুরের হাদিস হলো, ও ভাই, রব্বা আশআসা আকবারা মাতফা'আল্লাহ আকসামা আলাল্লাহি লা আবরাহু রাওয়াহু ইবনে মাজাহ আও কামা কানা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর মাহবুবরা যদি বলতে দেরি হতে দেরি হয় না, জোরে কন্যা সুবহানাল্লাহ। जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, पलक मेरा जमीन मेरी, पलक मेरा जमीन मेरी, अगर जब तू नहीं मेरा तो कुछ भी शाई नहीं मेरी। উকবা ইবনে নাফে, জোরে কন্যা সুবহানাল্লাহ, নবী পাকের সাহাবী, দায়িত্ব দেওয়া হলো মেসোপটেমিয়ার অপর প্রান্তে কালিমার আওয়াজের ধ্বনি পৌঁছাইয়া দিবা, জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশাল কাফেলা সহ রওনা দিলেন। সামনে নদী পড়ে গেল। সবাই বলতেছেন, ও উকবা ইবনে নাফে, আমরা আর যেতে পারবো না, কারণ আপনি জানেন আমরা আরবের লোক, আমরা সাঁতার জানি না, কাজী আমাদের পক্ষে ওপারে যাওয়া সম্ভব নয়, নদীর পানিতে আমরা ডুবে মারা যাব। তিনি বললেন, দায়িত্ব আমাদের ওপারে, কাজী দেরি করা যাবে না, চলো। সবাই বলতেছেন, আল্লাহর কসম এটা আমাদের পক্ষে সম্ভব নয়। নবীর সাহাবী উকবা ইবনে নাফে বললেন, দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে চলো। লোকেরা বলল, আমরা কেমনে যাব, আমরা কেমনে যাব, আমরা তো সাঁতার জানি না। তিনি বললেন, সাঁতার জানার দরকার নাই, দুইটা হাত বাড়াইয়া দাও, সুবহানাল্লাহ কোন। আব আয়তশ বায়দ খাকা বান্দায়ান বামান তামুরদা বা হক জিন্দায়ান। ভয় পাওয়ার কোনো কারণ নাই, দুইটা হাত তোমরা বাড়িয়ে দাও। সব সাহাবীরা এভাবে দুই হাত বাড়িয়ে দিয়েছেন। জঙ্গল সমুদ্রে ঢেউে সাহাবীদেরকে এপারে কিনারে ভিড়াইয়া দেয়, জোরে কন্যা সুবহানাল্লাহ। কবি সম্রাট বলেছেন, দাস্তে দাস্তে দানিয়া ভি না ছড়ে হাম বাহারে जुल्मत दाना दिए ना छोड़े हमने, आए मौजे जदरा तू भी पहचानती है हमको, अब तक पहुंचे तेरा दरिया अफसाना हमारा। নদী পার হয়ে সাহাবায়ে কেরাম এপারে সামনে চললেন। হঠাৎ করে জঙ্গল এসে গেল। সবাই বললেন, তাড়াতাড়ি করে চলেন, জঙ্গল পার হয়ে যায়, বাঘের আওয়াজ, সিংহের গর্জন শোনা যায়। উকবা ইবনে নাফে বললেন, ভয় পাওয়ার কারণ নেই, আমরা এখানে থাকবো, আজকে ক্লান্ত হয়ে গেছি, এই ময়দানে থাকবো। লোকেরা বললেন, জঙ্গলার বাঘের খাবার সবাইকে বানিয়ে দিবেন। উনি বললেন, না না ভাইরা, তোমরা কোনো ভয় পাবে না। সবাই যখন বললেন যে আমরা ওপারে যাই, কয় না, এখানে থাকেন, তাবু গাড়েন। সবাই তাবু গাড়ল। হঠাৎ করে দেখা যায় উকবা ইবনে নাফে নাই। বাকিরা কান্না আরম্ভ করলেন। ওনাকে বলেছিলাম এখানে থাকা যাবে না, বাংলা শিখে খেয়ে ফেলবে, নিশ্চয়ই কোনো বাঘ ওনাকে আক্রমণ করেছে। হঠাৎ করে পেছন দিক থেকে একজন বললেন, না ভাই, ওই দিক থেকে আওয়াজ শোনা যায়, কিসের যেন ওয়াজ, কে যেন ওয়াজ করে। লোকেরা বলে, আরে বলো কি? পেছনে যায় দেখে টিলার উপরে তিনি ওয়াজ করেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ইয়া আইয়ুহাল হাশারাত, ইয়া হাশারাতিল আরদ। সুবহানাল্লাহ কোন। উনি বয়ান দিতেছেন, হে জঙ্গলার বাঘ, সিংহ, হাইওয়ান, জানোয়ার, আমরা নবীর সাহাবী, আজকে রাত আমরা এই ময়দানে অবস্থান করব। কাজে আমার সঙ্গী সাথী তারা ভয় পায়। আমি তোমাদেরকে বলছি, আজকে রাতের জন্য বাঘ, সিংহ, হাইওয়ান, জানোয়ার ময়দান খালি করে চলে যাও, আগামীকাল আসো, আজকে রাতের জন্য আমাদেরকে থাকার সুযোগ করে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা বলার সঙ্গে সঙ্গে বাঘ, হাইওয়ান, জানোয়ার সব যে যার যার অবস্থান থেকে বাচ্চাদেরকে নিয়ে ময়দান খালি করে সাহাবীদের জন্য তারা দূরে চলে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য কবি বলেছেন, जो तू मेरा तू सब मेरा, पलक मेरा जमीन मेरी, अगर जब तू नहीं मेरा तो कुछ भी शई नहीं मेरी। তুমি যদি মাওলার হয়ে যাও, তুমি যদি মাওলার হয়ে যাও, তামাম দুনিয়া তোমার হয়ে যাবে, জোরে কন্যা সুবহানাল্লাহ।
সম্মানিত হাজিরিন, দুঃখ লাগে আজকে সেই ওলি আল্লাহর মাজারগুলোতে আক্রমণ করা হচ্ছে। কথা কন না ঠিক না বেঠি? সম্মানিত সুধী, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে রুহুল বায়ান আছে, ফাবানাউ কুব্বাতিন আলা কুবুরিল আউলিয়া ওয়াস সুলাহা ওয়াল উলামা ওয়াস সাদাতে আমরুন জায়েজুন। জবান খুলে আল্লাহু আকবার। ওলামা, মাশায়েখ, আউলিয়া, পীর, বুজুর্গ, এদের মাজারের উপরে বেনা করা, ইমারত তৈরি করা, গম্বুজ তৈরি করা, ওলামায়ে কেরাম বলেছে এটা জায়েজ, এটা মুস্তাহাব, এটা আলা আয়ুনিন নাস, সারা পৃথিবীর মানুষগুলোর কাছে তাদের ইজ্জত, সম্মান, মর্যাদা যাতে পাওয়া যায় এবং মানুষ যাতে ইজ্জত করে, ইহতিরাম করে, সম্মান প্রদর্শন করে, এজন্য ওনাদের কবরের উপরে ইমারত, বেনা, ভিত্তি তৈরি করা এগুলো জায়েজ, মুস্তাহাব কাজ। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো দলিল থাকার পরেও ফতোয়ার নাম হলো ফতোয়া শামী, ফতোয়ার নাম হলো ফতোয়া শামী। কদ আবাহ সালফু আলা বেনাও আলা কুবুরিল আউলিয়া ওয়াস সুলাহা ওয়াস সাদাতে। জবান খুলে কোন সুবহানাল্লাহ। তো সমস্ত ওলামা কেরাম বলে এটা মুবাহ, এটা আমরা জায়েজ যে আউলিয়া কেরাম, পীর, মাশায়েখের উপরে ওই গম্বুজ তৈরি করা, এগুলো দলিল থাকার পরেও আজকে যারা বিরোধিতা করতেছেন প্রকাশ্য আউলিয়া কেরামদের দুশমন, কথা বলেন ঠিক না ঠিক? মনে রাখবেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ হাসাবতু বিল হারাম। আরে মূল সিন্নি খাইলা কারু সিলায় মোল্লা চিল্লা না। এই সারা পৃথিবীর বালা মুসিবত বলো, এই সমস্ত বালা মুসিবত গুলো দূর হইতেছে আউলিয়া কেরামদের খাতিরে। কথা কনা ঠিক না ঠিক? কিতাবের নাম হলো মেশকাত শরহ মেরকাত। সম্মানিত হাজিরিন, মেশকাতের শরহ মেরকাতে আছে, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি সালাসুমিয়াতিন কুলুবুহুম আলা কলবি আদম আলাইহিস সালাম ওয়া লাহু আরবাউনা কুলুবুহুম আলা কলবি মূসা আলাইহিস সালাম ওয়া লাহু সাবাতুন কুলুবুহুম আলা কলবি ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া লাহু খামসাতুন কুলুবুহুম আলা কলবি জিবরাইল আলাইহিস সালাম ওয়া লাহু সালাসাতুন কুলুবুহুম আলা কলবি মিকাইল আলাইহিস সালাম ওয়া লাহু কলবুন ওয়াহিদুন আলা কলবি ইসরাফিল আলাইহিস সালাম। ফালাম্মা মাতাল ওয়াহিদু আবদাল্লাহু মাকানা মিনাস সালাসা সুম্মা মাতাল ওয়াহিদু মিনাস সালাসা আবদাল্লাহু মাকানা মিন খামসাতিন সুম্মা মাতাল ওয়াহিদু মিন খামসা আবদাল্লাহু মাকানা মিন সাবাতিন সুম্মা মাতাল ওয়াহিদু মিন সাবা আবদাল্লাহু মাকানা মিন আরবাইনা সুম্মা মাতাল ওয়াহিদু মিন আরবাইনা আবদাল্লাহু মাকানা মিন খামসাতি সালাসিমিয়াতিন সুম্মা মাতাল ওয়াহিদু মিন সালাসিমিয়াতিন আবদাল্লাহু মাকানা মিন আম্মাতিন নাস ওয়া ইতফাউল বালাউ আন হাযিহিল উম্মতে। রাওয়াহু আহমদ আও কামা ক্বালা আলাইহিস সালাম। চিৎকার মেরে আওয়াজ করে বল আল্লাহু আকবার। আরে পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে একজন নয়, দুইজন নয়, সারা পৃথিবীতে আল্লাহ পাক অসংখ্য অগণিত আউলিয়া কেরাম জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। আর এই পৃথিবীর মানুষের বালা, এই পৃথিবীর মানুষের মুসিবত আর মহামারী বলো আর জ্বলন্তকর যত রকমের আপদ বিপদ আছে, আল্লাহ পাক আউলিয়া কেরামদের খাতিরে ওই জায়গা জায়গায় ফিট করে রেখেছেন। ওই জায়গায় জায়গায় আউলিয়া কেরামদের খাতিরে ওই বিপদগুলো আল্লাহ পাক দূর করে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাদের খাতিরে বিপদ দূর হয়, যারা হলো পৃথিবীর মানুষের জন্য কল্যাণময়, কথা কন্যা ঠিক না ঠিক? এই জায়গাগুলোতে আক্রমণ করা হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন, সবাই কোন আমিন। সম্মানিত হাজিরিন, এই আত্মশুদ্ধির অর্জনের জন্য ওলি আল্লাহর দ্বারস্থ হতে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর যারা এই তাজকিয়ার নাস অর্জন করেছে, আল্লাহ বলেছেন তারাই হলো সফলতা লাভ করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাজকিয়ার নাস অর্জন করে আত্মশুদ্ধি অর্জন করার সুযোগ দান করে ওলি আল্লাহর রুহানি ফয়ুজাত লাভে ধন্য করুক। শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এসে কথা বলবেন, দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।